আলাইহিসসালাম সুপারিশ করে, মাওলা হে, ওর বাবা নামাজ পড়তো না, ওর মা পর্দা করতো না, ওর বড় ভাই আপনাকে সিজদা করতো না, ওর দাদা দাড়ি রাখতো না, কিন্তু নাতি হইয়া দাড়ি কাটতো না, ওর মা বোরখা পড়তো নিয়ে তো বোরখা তারা চলতো না। এরপরও কিছু তো আমল নামাজ ত্রুটির ন্যাক তো ঠিক মতো করতে পারে নাই। তুমি এই ন্যাক থেকে বাদ দিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবেন, সাল তুতা ইশফা তুশাফা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহুম্মা আমিন। और खुदा रब तो मुझको हल्लैलो नहार इश्क में अपने मुझे बेताबो बेताबो हम बेतारा अगर अजाने में माशूक का शाश है तो में आशिक बेचारा नरा संपा जाए। अल्लाह माफिल के अपने हिदायत जन्म कबूल करे ना। আমরা যারা মাহফিলে হাজির হইলাম, আপনার ওলি না বানায় এখান থেকে কাউকে বিদায় দেন না। রব্বি ইরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه وأزواجه وأتباعه أجمعين، ارحمنا معهم برحمتك يا أرحم الراحمين. السلام عليكم ورحمة الله وبركاته. भाई माइक कमाए पर बनाइसन चलो भाई माइक कमा माइक बनाइसन कर माइक कमाए कर। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا ونبينا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. شاهد الشريف اللهم صل حبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أرسلناك إلا رحمة للعالمين. صدق الله مولانا العظيم وصدق رسول النبي الكريم. الله পাকের বান্দা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ফিতনা ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে কোরআন ও হাদিসের মজলিসে
আলেম উলামা মুমিন মুত্তাকিন জাকিরিন শাকিরিনদের গুরুত্বপূর্ণ এক দামি মজলিসে আসর বসর বলার শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন। শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। আয়োজকরা স্টেজে এত উৎসাহ করছে কিসের জন্য? মানুষের সাথে বিশ্বাস নেই, এত উৎসাহ স্টেজের দরকার। নিচু করলে মানুষের সাথে কানেকশন থাকতো ভালো, কথাবার্তা ভালো, বিশাল এত উৎসাহ, এত উৎসাহ ভালো না। এটা মানুষের সাথে স্পর্শ থাকে, মানুষ তাকে এত কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত ক্ষেত্রে ফাসাদ থেকে পরিত্রাণ দিয়ে দোকানের মধ্যে তালাবদ্ধ করে ব্যবসার মধ্যে লাফতে পেরে দুনিয়ার সমস্ত ঝামেলাকে পদদলিত করে মাহফিলে আসার বসার বলা শোনার তৌফিক আল্লাহ পাক দান করছেন নাকি ভাই? আবার অনেক মানুষের সুযোগ সুবিধা থাকে সত্ত্বেও আসতে পারেনি। আল্লাহ পাক আপনাকে আমাকে গাফেলদের অন্তর্ভুক্ত করেন নাই, বরং জাকিরিন শাকিরিন আবিদিন সালিহিনদের অন্তর্ভুক্ত করছেন। সোহবত সবচেয়ে দামি, সবচেয়ে দামি কি? এর চেয়ে দামি কোনো জিনিস নেই। শিক্ষা মানুষকে পরিবর্তন করতে পারে না। শিক্ষায় মানুষকে আদর্শ নৈতিকতা শিক্ষা দিতে পারে না। যদি শিক্ষার মাধ্যমেই মানুষ নৈতিকতা অর্জন করতে পারত, তাহলে বাংলাদেশের মেগা চুরি কোনো সাধারণ মানুষ করে না, সব বড় বড় শিক্ষিতরা করছে। মেগা ডাকাতি গুলো কারা করতে পারে? আমার কথা বলতে গেলে জবাব দিতে হবে। মেগা ডাকাতি কারা করছে? ঘটনাটা কি? শিক্ষা তো কম কিছু ছিল না, কিন্তু ডাকাত হলো কি? আপনি চিন্তা করছেন আবরার ফাহাদকে, আবরার ফাহাদকে কোন সাধারণ মানুষ হত্যা করে নেই। মনে আছে আবরার ফাহাদের কথা? বুঝে গেছে? বুয়েটের ছাত্র, তাকে সাধারণ ঋষি কামার মজদুর হত্যা করে নেই, ওই বুয়েটের ছাত্ররাই হত্যা করে। সব ইঞ্জিনিয়ার বুয়েটের ছাত্র মানেই তো সর্ব মেধা সম্পন্ন ব্যক্তিরা, সবচেয়ে বেশি মেধাবী। এই শিক্ষা তাদেরকে নৈতিকতা শিক্ষা দিতে পারেনি। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 100 ভাষণ করার পরে সেঞ্চুরি করে রিক্সাওয়ালা পালন করেনি, কোন খেলাওয়ালা না। কে পালন করছিল? ওই ছাত্ররাই, ওই শিক্ষিতরাই। পত্রিকায় দেখছেন হেডলাইনে আসবে সমস্ত শিক্ষিতই চোর না, কিন্তু যারা চুরি করে সবাই শিক্ষিত। সব শিক্ষিতই, কিন্তু যারা চুরি করে সব শিক্ষিত, উচ্চ শিক্ষিত। শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না, ভুল আছে। আপনারা অনেকে বলছেন শিক্ষাই জাতির মেরুদণ্ড, ভুল। বরং সুশিক্ষাই জাতির মেরুদণ্ড। শুধু শিক্ষা না, অবৈধ হত্যাগুলি ইউনিভার্সিটিতে যারা করে, এই বিচার বহির্ভূত হত্যাগুলি ইউনিভার্সিটির ছাত্ররাই করে। অস্ত্র নিয়ে কারা ঘুরে, টেন্ডারবাজি কারা করে, সব বড় বড় শিক্ষিতরা। আপনি দেখেছেন বিগত সরকারের সময় সবচেয়ে বেশি করাপ্টেড ছিল, বেশি দুর্নীতি করছে আমলারা, সবচেয়ে বেশি। সবাই শিক্ষিত না। শিক্ষায় মানুষকে পরিবর্তন করতে পারে না। সহবাদ আদর্শ মানুষকে পরিবর্তন, সহবাদ মানুষের আদর্শ পরিবর্তন করে, নৈতিকতার পরিবর্তন করে। কি কথা ঠিক না? এই সহবাদ সবচেয়ে দামি, এর চেয়ে দামি সহবাদ থেকে সাহাবী। সাহাবীরা তো দামি হওয়ার কারণটা কি? সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালামের সহবাতে যাওয়ার কারণে তারা দামি হয়ে গেছে। হুমুল জুলাসা লা ইয়াশকা জালিসুহুম, এই সহবাত, এই মজলিস এত দামি, এত গুরুত্বপূর্ণ। জিকিরের মজলিস, জিকিরের সহবাত এত দামি। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক এই মজলিসকে কেন্দ্র করে সাহাবাদের সাথে বিভিন্ন প্রশ্ন এবং জবাব দেওয়ার পর আল্লাহ পাক সিদ্ধান্ত দেন, উশহিদুকুম আন্নী কাদ গাফারতু লাহুম,
ফেরেশতারা সাক্ষী থাকতোটা আমার নিজ এবং যাদের গুনাহ সব মাফ করে দিচ্ছে। এই জিকিরের সোহবাত এত দামি। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মা মিন কওমিন ইসতামাউ ইয়াসকুল্লাহ তাআলা লা ইউজিনা বিযালিকা ইল্লা ওয়াজহাহু ইল্লা নাদাহুম মুনাদি মিনাস সামাই আন কুনু মাগফুরান লাকুম ক্বাদ বুদ্দিলাত সাইয়্যাতুল হাসানাত। যখন কোন সম্প্রদায় জিকিরের মাজলিসে বসিয়া যায়, জিকির শেষে যখন মাজলিস থাকতে থাকে, একদল আহ্বানকারী ফেরেশতারা আসমান থেকে দাওয়াত দেবে, জাকিরিন সুসংবাদ শোনো, আল্লাহ তোমাদের গুনাহ খাতা মাফ করে দিবেন। মাফ করতে তাই নয়, তোমাদের সমস্ত গুনাহকে আল্লাহ পাক নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। সোহবাত সবচেয়ে দামি না ভাই? কথা বলে না কেন? আমার নিজের চোখে দেখতে হাজারো মাদ্রাসার সন্তানদের একসময় তাহাজ্জুদ গুজার ছিল। আমাদের চরমোনাই মাদ্রাসার ছাত্র যারা একসময় তাহাজ্জুদ গুজার ছিল, কিন্তু খারাপ সোহবাতে যাওয়ার পরে পুরা ফাঁসেক, যেমন তেমন ফাঁসেক না, চরম ফাঁসেক হয়ে গেছে। দিনে এমন কোন অপরাধ নেই যে অপরাধ করে। আবার দেখি স্কুল কলেজ ইউনিভার্সিটি হাজারো ছাত্ররা যারা আল্লাহ ওয়ালাদের সোহবাত না আসার কারণে তাদের আদর্শ চরিত্র ফেরেশতা তুল্য হয়ে গেছে। কি নাই এরকম ঘটনা আপনাদের? হ্যাঁ, হাজারো ভালো ভালো মানুষগুলি ওই সমস্ত নেশাখোরদের সোহবাতে যাওয়ার জন্য নেশা ধরছে নাই। আবার হাজারো নেশাখোর ভালো সোহবাতে আসার কারণে নেশা ছাড়ছে। সোহবাত সবচেয়ে দামি ভাই, এসে দামি কোনো জিনিস নেই। আল্লাহ আপনাকে আমাকে আল্লাহ সোহবাতে আসার তৌফিক দান করতে বেজান না বুঝি। হ্যাঁ, আমাদের শায়েখ মুর্শিদ নবরুল্লাহ মারকাদ আমার বলতেন, বাবা কোন ব্যক্তি হক্কানি উলামায়ে কেরামের বয়ান শোনার জন্য যদি বাড়ি থেকে রওনা করে, বয়ান শেষে আখির মুনাজাত দিয়ে বাড়িতে চলে যায়, তার আমল নামায় 50 লক্ষ একটা কোনো লিখাই হতে পারে না। এই যে একবার সুবহানাল্লাহ পড়ছেন, পড়ার সাথে সাথে আমল নামায় 1000 নেকি লেখা হয়ে গেছে, 1000 গুনাহ ঘুরে গেছে, মিজানের অর্ধেক নেকি ভর্তি হয়ে গেছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ তার কিতাবে শেষ করছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। এই মজলিস অনেক গুরুত্বপূর্ণ, অনেক দামি। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসছেন কেন? ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, গোটা আলমের জন্য, গোটা দুনিয়ার জন্য, গোটা মাখলুকাতের জন্য সরদার দো আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম রহমত হিসাবে দুনিয়াতে প্রেরিত হয়েছেন। শুধু মানুষের জন্য রহমত না, শুধু ফেরেশতা জিনের জন্য নয়, শুধু পশু পাখির জন্য নয়, গাছ মাছের জন্য নয়, বাতাস পানির জন্য নয়, গোটা মাখলুকাতের জন্য জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রহমত হিসেবে আসছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, আমিন। আমার মুসলমান বন্ধুরা, আমার যুবক বাবারা, ইসলাম কি জিনিস আমরা অনেকেই জানি না। ইসলামের দুশ্মন কারা তাও জানি না, ইসলামের বন্ধু কারা তাও জানি না। কি ওটা ঠিক না? ঠিক। ইসলাম দামি এক আদর্শ, দামি এক নীতি, দামি এক আদর্শ, দামি এক নীতির নাম ইসলাম। ইসলাম ব্যতীত অন্য কোন নীতি আদর্শ মানুষের শান্তি দিতে পারবে? যে কোনো এক জায়গায় জানতাম লাগবে, এখন না লাগুক, 2 বছর পর লাগবে, 2 বছর পর না লাগুক, 200 বছর পর জানতাম লাগবে। জানতামকে মারতে পারবেন না। যেরকম ধরনের পাশ্চাত্য আদর্শবিদরা লিবারেল ডেমোক্রেসির নামে এখন আইন কি করছে, মানুষ যা মনে চায় তাই করবে, মানুষের ইচ্ছার বাইরে কিছুই করা যাবে না। এইগুলো মানুষের স্বাধীনতা। ওরা মানুষের স্বাধীনতা বলতে কি মনে করে বলেন তো? মানুষ যা চাইবে তাই, কোনো আইন নাই, কোনো বাধা নিষেধ নেই, নিজের মানুষের স্বাধীনতা। মানুষের মনে বুঝতে এখন লিপ্ত গিটার করবে, লিপ্ত গিটার করবে।
মানুষের এখন মনে চাইছে সমকামী সমকামী হবে, মানুষের এখন মনে চাইছে ট্রান্সজেন্ডার, দাবি করছে ট্রান্সজেন্ডার হয়ে যাবে। বুঝাতে পারি আসলে অনেকে বুঝেন নেই, অনেকে বুঝেন নাই, অনেকে বুঝতেন। ওরা স্বাধীনতা বলতে কি মনে করেন না, আমি যদি মনে করেন মহিলা বা আমি মহিলা, আপনি যদি মনে করেন আপনি একজন মহিলা, যদি মনে করেন পুরুষ বাচ্চা পুরুষ, কেউ যদি মনে করেন বিবাহ করবে না, হ্যাঁ বিবাহ করবো না। যদি কেউ বলেন আমরা মেয়েরা থাকবো, পুরুষ ব্যবহার করবো, হ্যাঁ ঠিক আছে এটাই জানি। কেউ যদি বলেন আমরা পুরুষ পুরুষ থাকবো, মহিলা থাকবো না, মহিলাকে ব্যবহার করবো না, হ্যাঁ এটাই জানি। কেউ যদি মনে করেন উলঙ্গ অবস্থায় রাস্তায় নামবো, কার কি, হ্যাঁ ঠিক আছে চলো, কোনো সমস্যা নাই। কেউ যদি বলে সবার সামনে আমি যৌনতা নিবারণ করবো, হ্যাঁ করো, কোনো সমস্যা নাই। এখন আশ্চর্য হয়ে গেছে মনে হয় অনেক, এগুলো ওদের আইন। ওরা বলে মানুষ যা মনে করবে এইটা করবে, এইটা স্বাধীন। কিন্তু গ্যাঞ্জামটা কোন জায়গায় লাগছে বলেন তো, গ্যাঞ্জামটা কোন জায়গায় লাগছে ধরে নেন। আমরা ওদের কথা মানলাম, ওরা ইউরোপের মধ্যে সমকামিতা আইন পাশ করছে। কি আইন পাশ করছে? ধরে নেন আপাতত কয়েক মিনিট ইসলামকে বাদ দিচ্ছে, ইসলাম নাই, কয়েক মিনিটের জন্য কি বাদ দিচ্ছি ভাই? ইসলাম। আমরা সবাই সমকামী হয়ে গেছি, ওই জানেন আল্লাহ বর্জন কি হয়ে গেছে? সমকামী, মানে পুরুষ পুরুষ, মহিলা মহিলা, মহিলা মহিলা পুরুষ। আচ্ছা বলুন 100 বছর পরে দুনিয়ার অবস্থা কি হবে? কথা বলেন থাকবে না, হ্যাঁ দুনিয়া কি হয়ে গেছে? ধ্বংস হয়ে যাবে, দুনিয়া নাই, দুনিয়া 100 বছরের মধ্যে। তার মানে ওরা যেই থেকে ভালো মনে করছে এই আদর্শকে আমরা সবাই গ্রহণ করি, তাহলে কি হলো নাকি বলেন তো? বুঝলাম তোরা যেই জিনিসটাকে এখন গ্রহণ করতেছ, এখন এটাকে ভালো মনে করতেছ, এটা প্রচার প্রসার করতেছ, ল করতেছ, এটি উৎসাহিত করতেছ, হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যবহার করতেছ, ব্যয় করতেছ যে মানুষ এইটি উৎসাহিত হয়, নাকি ভুল বললাম ভাই? আপনি বিশ্বাস করবেন না, এর জন্য হাজার হাজার কোটি কোটি মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। ধরে নাও তুমি সাকসেস হয়ে গেছো, তোমাদের এই প্রচারণা কি হয়ে গেছো? সাকসেস হয়ে গেছো। আমরা সবাই তোমাদের আদর্শ গ্রহণ করছি। 100 বছর পরে দুনিয়া কি? এই তোমাদের জ্ঞান, আর নিজেকে জ্ঞানই মনে করো, এই তোমাদের জ্ঞান। 100 বছর পরে দুনিয়া শেষ করে এই জ্ঞান তুমি, আর তুমি সবচেয়ে বড় জ্ঞান মনে করতেছো। এসে বড় জ্ঞান আর দুনিয়া না থাকতে পারে? আমাকে বলা কি করতেছেন? আপনার জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে খুব মারাত্মক, জন্ম নিয়ন্ত্রণ করতে হবে। প্রচার প্রসার হাজারো, দলিলের মধ্যে লেখা 2 সন্তানের যথেষ্ট, 1 হইলে আরো ভালো। কি বলছেন কি বলেন নাই? করছেন করেন নাই? আমি ইদানিং দেখি কত যে বংশ নির্বংশ হয়ে গেছে। এই ইদানিং কত বংশ নির্বংশ হয়ে গেছে, চিন্তা করতে পারবেন না। আচ্ছা বলেন তো, বংশর পরিচয় হয় বাপের থেকে না মার থেকে? কথা বলেন। আমার নজরে দেখে বহু ব্যক্তির মাত্র 2টা মেয়ে বা 1টা মেয়ে, ছেলে নাই। তার মানে তার বংশ ওই ওষুধ কাটা, বংশ নাই। আমার নিজের চোখে দেখা। শুধু কি তাই, অনেকের মাত্র 1টা ছেলে ছিল, মরিয়া গেছে, এখন জায়গা জমি সব ফ্রিজা লেখায়, কিচ্ছু নেই। আপনি কি জানেন আমি 50 বছরের মধ্যে, আগামী 50 বছরের মধ্যে যা চলতেছে, এরকম চলতে থাকলে বহু বংশ উধাও হয়ে যাবে, থাকবেই না। বহু ঘর বাড়ি ফাঁকা হয়ে যাবে। খাস করে বড় লোকরা যারা আছে, এদেরকে 1 পিস 2 পিসের বেশি নাই। কথা বুঝছেন? যদি 1 পিস 2 পিস কোন রকমের কারবার শেষ হয়ে যায়, বক্সি শুনতে সব শেষ। নবী আলাইহিস সালাম কি বলেছিলেন? তোমরা ওই পরিবারে বিবাহ করো যেই পরিবারের সন্তান তোমরা কমাইছো।
নবী আলী সালাম পরিবার নির্বাচন করতে পারে, যেটা মধ্যে বেশি হয়। তোমাদের মাত্র 50 বছর হয় না এখন পর্যন্ত এই জন্ম নিয়ন্ত্রণের পুরা মহড়া, 50 বছরও হয় না। এর মধ্যে অনেক বংশ শেষের পথে যেরকম চলতে থাকে, আগামী 100-150 বছর পরে দেখবা গামজাম লাগাই। তোমরা কি করছো? মেয়েদেরকে সম অধিকার দিয়ে তাদেরকে তালাকের ব্যবস্থা করছো। তুমি কি দেখছো বর্তমানে ডিভোর্সের অবস্থাটা কি, কত পরিমাণ বাড়ছে? তুমি দেখো 50 বছর আগে ডিভোর্সের অবস্থাকে 50 বছর পরে ডিভোর্সের অবস্থা কিটাকে। তাও আমাদের কাছে কিছু ধর্মকর্ম আস্থা থাকার কারণে এখানে তো কম। গিয়ে দেখি ইউরোপের অবস্থা রাখি, রাশিয়ার অবস্থা রাখি। মেয়েদেরকে স্বাধীনতা দিদিতে এই পর্যায়ে পৌঁছাইছি। এখন জাপানের মধ্যে অলরেডি সরকার ঘোষণা করতেছে যারা বাচ্চা ধারণ করবে তাদেরকে সরকার পয়সা দেবে, কেউ বাচ্চা নেয় না। রাশিয়া রীতিমতো ঘোষণা করতেছে বাচ্চা নিলে পয়সা দিবে, বাচ্চা কেউ নেয় না। তোমরা আজকে সিজারের মাধ্যমে হাজারো আমার মহিলা মা বোনদেরকে পঙ্গুরে ফেলাইছে, খ্যাত নষ্ট করে ফেলাইছে, খ্যাতকে জবাই দিয়ে ফেলাইতেছ। এই দুনিয়ার অবস্থা কেরাসিন হবে মনে রাখিও। জানি না আমি কয়েকদিন বাঁচবো। তোমরা যেইভাবে চলতেছো, যে এইটা চলতে থাকে, দুনিয়ার অবস্থা কেরাসিন হয়ে যাবে। দুনিয়া ঠিক থাকবে না, ভারসাম্য নষ্ট হয়ে যাবে। জাপানকে সর্বোচ্চ দেশ মনে করি, বিজ্ঞানীদের শ্রেষ্ঠ বিজ্ঞানী মনে করি, জাপানি মাল দেখলে মনে করি সর্বশ্রেষ্ঠ মাল। অথচ জাপানের মানুষের অবস্থা নাকি, মানুষ মরিয়া রুমের মধ্যে পথে একা যায়, কম দিয়ে মানুষ শিখতে পারে না। তখন খবর দেয় অমুক রুমের মধ্যে মানুষ, কেউ জিজ্ঞাসাও করে না। তুমি কি দেখছো আমেরিকা এক ব্যক্তি কুকুরের নামে প্রায় 2 না কত কোটি টাকা উইল করছে, কেউ নেই, কার নামে দিবে? কুকুর দিয়ে। এই মাত্র 6 মাস আগে শুনলাম এক মুসলমান বাংলাদেশের ভোরে ঘুম দিয়ে উঠে দেখে তার অ্যাকাউন্টে কোটি কোটি টাকা। ঘটনা কি? এত টাকা আসলো কোথা থেকে? এক বৃদ্ধা মহিলাকে মাঝে মাঝে জিজ্ঞাসা করতো আপনি কেমন আছেন, তার রাস্তা পার হবেন কিভাবে, শুধু এই সাহায্য করতো। তোমরা তো কেউ নেই, বাপ মানে ছেলে মেয়ে তো কিছু নেই, ওগুলো তো সব জানোয়ারের মতো, যার যার কাছে থাকে। বাপ মার সাথে রাখতে চায় না, কিন্তু আমাদের বাংলাদেশে কালকা শুরু হয়ে গেছে, কেউ কাউকে দেখে না। এখন তার তো কেউ নেই। ওই এক ব্যক্তি জিজ্ঞাসা করছে যে আপনি কেমন আছেন, আপনি পার হবেন কিভাবে, শুধু জিজ্ঞাসা করতে, এগুলো তার নামে সব টাকা পয়সা দিয়ে গেছে। মাইক ঠিক করেন, মাইক ঠিক করতে হবে, মাইক নেই, মাইক ঠিক করেন, শোনা যায় না, মাইক কালকা বানান। আমি কথাটা বুঝাতে পারছি, জ্ঞানজাম কোন জায়গায় লাগছে? ইসলামকে বাদ দিয়া যেই আদর্শ নিজেরা চুজ করছো সেখানেই কথা বলে লাগবেই, ফিরাতে পারবা না, লাগবেই, ফিরাতে পারবা না, কোনোদিন পারবা না। এর কারণটা কি? এর কারণটা সংক্ষিপ্ত কথা বলবে, কারণটা জ্ঞানটা লাগে কেন? দেখো, এমপ্লিফায়ার বানাইছে ইঞ্জিনিয়ার, এমপ্লিফায়ার বানাইছে না মাইকের মেশিন। মাইকের মেশিন বানাবো বলে ক্যাটালগ দিচ্ছে, নেগেটিভ পজিটিভ, ওহমস কত, ভলিউম কত, পাওয়ার কত, কত ডিগ্রি ডিসি কোন জায়গায়, এসি কোন জায়গায়, এরকম একটা আছে কি নাই ক্যাটালগের মধ্যে? আপনি দেখছেন ব্যাটারির দুইটা টার্মিনাল কিন্তু কিসের? শিখা, দেখতে একই রকমের। দুইটা তার কিন্তু সবই তামার, দেখতে একই রকমের। এখন আপনি যদি গবেষণা করেন যে দুইটাই তামার, দুইটা টার্মিনালই এক, তা আমি লালের জায়গায় কালো, কালোর জায়গায় লাল লাগাইলে, নেগেটিভের জায়গায় পজিটিভ, পজিটিভের জায়গায় নেগেটিভ হলে সমস্যা কি? আপনি যদি ক্যাটালগকে অনুসরণ না করেন, নিজের জ্ঞান দিয়া, যেহেতু দুইটাই সমান, কাজে আপনি নেগেটিভের জায়গায় যদি পজিটিভ লাগান, পজিটিভের জায়গায় নেগেটিভ লাগান, যেখানে 110 ভোল্ট সেখানে 220 ভোল্ট যদি লাগান, ইঞ্জিন চলবে না? আলহামদুলিল্লাহ। কি হবে? কারণটা কি?
কারণ হলো ইঞ্জিনিয়ার যেইভাবে মেশিনের ডিজাইন করছে ওর ব্যতিক্রম ঘটালে ইঞ্জিন চলবে না, ধোঁয়া উঠবে। ঠিক। আমরা গাড়ির ইঞ্জিনের মধ্যে এক জায়গায় তেল দেয়, এক জায়গায় মোবিল দেয়, এক জায়গায় পানি দেয়। এখন কেউ যদি তৈলের জায়গায় মোবিল, মোবিলের জায়গায় তৈলের জায়গায় পানি দেন, ইঞ্জিন চলবে না, মাস হয়ে যাবে। কারণটা ইঞ্জিনিয়ার ক্যাটালগ দিতে যে এইভাবে চলতে হবে, এর বাইরে না, টেম্পারেচার এত বেশি, এর বেশি হলে মাস হয়ে যাবে, এখানে পানি দিতে হবে, পানির পরিমাণ এরকম থাকবে, এইটার মধ্যে পানি ঢুকতে পারবে না, চেম্বারের মধ্যে পানি ঢুকতে সব ধ্বংস হয়ে যাবে, এরকম আসছে কি নেই। যদি নিজের চালাকি করেন, দুনিয়ার একটা মেশিন যে বানাইছে তার ক্যাটালগের বাহিরে যদি মেশিন চালাতে যান, মেশিন চলে না, ধোঁয়া ওড়ে। তা আমাদেরকে বানাইছেন কে? আমাদের স্রষ্টাকে। আমাদের চলার জন্য আল্লাহ ক্যাটালগ দিয়েছেন, সেই ক্যাটালগের নাম হলো কোরআন ও হাদিস। তোমরা কিভাবে চলবি, কিভাবে হাঁটবি, কিভাবে খাবি, কিভাবে নিবন্ধন করবি, কিভাবে মুআমালাত করবি, মুআশারাত কিভাবে করবি, কিভাবে জমিন করবি, কিভাবে ব্যবসা করবি, কিভাবে রাজনীতি করবি, কিভাবে দেশ পরিচালনা করবি, কিভাবে বিচার করবি, সবকিছু দিয়ে দিবি। খবরদার যদি এর ব্যতিক্রম ঘটাও, এর ব্যতিক্রম চলো, আজকে হোক কালকে হোক জ্ঞানজাম লাগবে, ফেরাতে পারবে না, জ্ঞানজাম লাগবি। গোটা দুনিয়ার মধ্যে জ্ঞানজাম শুরু হয়েছে, এটা কমবে না, আরো বাড়তে থাকবে, আরো বাড়তে থাকবে। এর জন্য কোরআন ও হাদিসের বাইরে যাওয়া ঠিক না। এ তো বললাম কোরআন ও হাদিসের বাইরে গেলে দুনিয়ার অবস্থা কেরাসিন, আর আখিরাতের অবস্থা কি হয় তো আল্লাহই ভালো যায়। জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আদর্শবান ব্যক্তিত্ব, নীতিবান ব্যক্তিত্ব, চরিত্রবান ব্যক্তিত্ব। তুমি কাকে অনুসরণ করো? স্যাকুডি, কাকে অনুসরণ করো? প্লেটো, কাকে অনুসরণ করো? মন্টেস্কো, কাকে অনুসরণ করো? লক, রুশো, আব্রাহাম লিঙ্কন, কার্ল মার্কস, মাওসুতো। এরা কি তোমার নবী? কথা বলো না কেন? আব্রাহাম কি তোমার নবী? কার্ল মার্কস, মাওসুতো, সক্রেটিস, প্লেটো, তাহলে তাদের অনুসরণ করো কেন? সে তোমার নবী না, এরা তো তোমার নবী না। যে তার উম্মাহ সে তার অনুসরণ করে। তুমি যদি আব্রাহাম লিঙ্কনের উম্মাহ হও, তাহলে আব্রাহাম লিঙ্কনের অনুসরণ করবা, আর তুমি যদি মদিনার উম্মাহ হবে মদিনার অনুসরণ করবা। তুমি তাকে নবী মানো না, তাকে অনুসরণ করবা কেন? কারণটা কেমন বলো তো? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ নবী বলে আমাকে অনুসরণ করো, আমাকে মহব্বত করো, ফাত্তাবিউনি, আমার অনুসরণ করো, আমার অনুকরণ করো। আর তুমি অনুসরণ করছো কার্ল মার্কসের, মাওসুতুনের, আর তুমি দাবি করো আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোমার সেই মিথ্যা বাজার দুনিয়া হতে পারে না। তুমি একটা ভণ্ড, তুমি মিথ্যুক, প্রতারক, তুমি প্রতারক, তুমি প্রতারক। আমি বলি, প্রশ্ন জবাব দাও। ডেমোক্রেসি আদর্শ, গণতন্ত্রবাদ আদর্শ, এটা আব্রাহাম লিঙ্কনের না আমার নবী? আব্রাহাম লিঙ্কনের। কথা বলেন না কেন? আব্রাহাম লিঙ্কনের। তাই তুমি সেটা মানলে কিভাবে? এটা তো আমার নবীন না। সেকুলারিজম, ধর্মনিরপেক্ষবাদ, এটা আমার নবী না কার্ল মার্কস, মাওসুতুনের? সেটা মানলা কিভাবে? এটা তো আমার নবীন না। কমিউনিজম, এটা আমার নবীন না, এটা কার্ল মার্কস, মাওসুতুনের। সেটা মানলা কিভাবে? তুমি আসলে আমার নবীকে বুঝেও নাই, চিনেও নাই, জানোও নাই। সমস্যায় তুমি এটা জাহেল। রাস্তা করছেন নাকি? শোনেন, আপনি কখন যে নবী থেকে বের হয়ে গেছেন আপনি নিজেও জানেন না। ধরে নেন, একটু উদাহরণ দিই। এক মহিলা তার স্বামীর পাশে বসিয়া 59 মিনিট 50 সেকেন্ড স্বামীর প্রশংসা করছে। মাত্র 5 সেকেন্ড বাহিরের যুবকটা প্রশংসা করছে। কয় সেকেন্ড?
বলে বাহিরের যুবকটা এত সুন্দর, এত আকর্ষণীয়, এত সুগন্ধ বিশিষ্ট, সেরকম অবস্থা, কি কোন সমস্যা আছে? কথা বলে না, কি সমস্যা? লাগছে আগুন। হ্যাঁ, ওই আমেরিকার ক্যালিফোর্নিয়াতে বড় আগুন লেগে গেছে, মুহূর্তের মধ্যে আগুন লেগে গেছে। আবার স্বামী স্ত্রী 59 মিনিট 55 সেকেন্ড তারিফ করছে, তোমার চক্ষু না যেন নার্গিস, তোমার নাক না যেন কি, তোমার গাল না যেন গোলাপ, একেবারে ভালো মতো তারিফ করছে। স্ত্রী তো ফুল আসবানো, তুমি যাই বলো না না বলো, পাশে বারে যুবতীটা এত সুন্দরী মনে হয় যেন তার। কি অবস্থা তখন তো? হ্যাঁ, এক কথায় শেষ। বুঝলেন নাকি? কমটি এইটা বুঝতে হবে, এই মূল থিমটা বুঝতে হবে আপনাকে, মূল কিউটা বুঝতে হবে, ক্যান্টামটা কোন জায়গায় লাগে। আওয়ামী লীগের স্টেজে যদি 59 মিনিট 55 সেকেন্ড শেখ সাহেবের, শেখ হাসিনা জয়ের প্রশংসা করেন, কয় মিনিট? 59 মিনিট, মাত্র 5 সেকেন্ড যদি একটু বিএনপি তারেকের, খালেদা জিয়া বা জিয়া রহমানের প্রশংসা করেন, কার স্টাইলে কোন সমস্যা আছে? কয় সেকেন্ড? আচ্ছা, সমস্যা লাগছে। আবার বিএনপি স্টেজ 59 মিনিট 55 সেকেন্ড বিএনপির প্রশংসা করতেন, মাত্র 5 সেকেন্ড শেখ সাহেবের, শেখ হাসিনার জয়ের প্রশংসা করতেন, কোন সমস্যা আছে? এবার বলেন তো ঘটনাটা কি লাগছে, কি বলতে চাই, মূল ব্যাপারটা কি বলেন তো? যার স্টেজ শুরুর থেকে শেষ পর্যন্ত তারই প্রশংসা, তারই হবে, অন্য কারো না। যদি 1 সেকেন্ডের জন্য অন্য কার প্রশংসা করো, লাঠি মারি স্টেজ থেকে ফালাইয়া দিবে। তুমি যাকে মহব্বত করো শুরু থেকে শেষ পর্যন্ত প্রশংসা মুখের মধ্যে তারই থাকবে, অন্য কেউ করছো লাঠি মারিয়া বিছানা থেকে ফালাইয়া দিবে। যারা মদিনাকে মহব্বত করেন, আমার নবীকে নবী মানছেন, শুরু থেকে শেষ পর্যন্ত প্রশংসা তারই থাকবে। মসজিদের মধ্যে প্রশংসা তার, স্টেজের তার, ঘরের তার, প্রয়োজনের তার, পড়াশোনার তার। মসজিদে নবীর প্রশংসা করবেন, আর মসজিদের বাইরে চকলেট পেলে তো প্রশংসা করবেন, আমার মা আপনাকে লক্ষ্মী করে স্টেজে ভাড়া দেবে। মসজিদের আল্লাহু আকবার আর মসজিদের বাইরে নওশুদুন আকবার, মসজিদ আল্লাহু আকবার আর মসজিদের বাইরে আব্রাহাম লিঙ্কন আকবার। মুনাফিকের জায়গা পান না, আজকালের জায়গা পান না। হ্যাঁ, আপনি বুঝেন না, আপনি যেই কোম্পানিতে চাকরি করেন, যেই কোম্পানিতে চাকরি করেন, বসের সামনে বসে সেই কোম্পানি আপনি খুবই গুরু কীর্তন করতেছেন, আর বাহিরে গিয়ে বলেন ভাই আমার কোম্পানি এইটা হইলে হবে কি, অমুক কোম্পানি আরো ভালো। যদি বসের শোনে অবস্থাটা কি হয়েছে বন্ধ? বুঝেন না আপনি? যেরকম বসের সামনে যেই কোম্পানির প্রশংসা করেন, বসের বাইরে সেই কোম্পানির প্রশংসা করতে হবে। অন্য কোম্পানি করছেন, চাকরি ডিসমিস। মসজিদে যাকে চিন্তা করছেন, তাকে আল্লাহু আকবার বলছেন, মসজিদের বাইরে অন্য কাউকে বড় মনে করলে, কাউ তারিফ করলে, আমার মাওলায় লাঠি মেরে ইসলামের গদির থেকে, ইসলামের নামের থেকে তাকে বের করে দেন। সব নবীর পাগল, ভণ্ডামি টাকা পায় না, ভণ্ড কোথায়। রাগটা করছেন নাকি রে? রাগ করিয়েন না, রাগের জমিতে ফসল হয় না, এটা বোঝার বিষয়, রাগের বিষয় না। কিসের বোঝা? আমি তো আগেই বলছি, তুমি যে নীত আদর্শ প্রতিষ্ঠা করতে, সেটাকে নবীর দেয়া, যে সেই নবীর দেয়া প্রতিষ্ঠানে নবীর দেয়া আদর্শ দেওয়ার চেষ্টা করো না, রক্ত দাও না, আর নবীর পিছনে কিয়ামতের ময়দানে উঠবা টাকা টাকা নবী আলাইহিস সালাম বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, আল্লাহ পাক কি বলেন, নবী কি বলেন? নবী আলাইহিস সালাতু কি বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারউ মা মান আহাব্বা ওয়া লাহু মাকতাসাবা। দুনিয়াতে যে যাকে মহব্বত করবে, কিয়ামতের ময়দানে সে তার সাথী হয়ে যাবে। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমায়, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম
ডাকা হবে কিয়ামতের ময়দানে প্রত্যেকটা মানুষকে তার নেতার সাথে। যারা বিএনপি করেন, ভালো এক কোরআনের আয়াত শুনায় দিচ্ছে আল্লাহ পাকের সকল যারা বিএনপি করেন, কিয়ামতের ময়দানে দেখবেন জিয়াউর রহমান সাহেব সামনে, খালেদা জিয়া বেচারির সামনে, তারেক সাহেব সামনে, অনুসারীরা পিছনে, নেতারা যেখানে আপনারাও সেখানে। যারা আওয়ামী লীগ করেন, ভালো কোরআনের আয়াত, কিয়ামতের ময়দানে দেখবেন শেখ সাহেব সামনে, শেখ হাসিনার সামনে, জয় সাহেব, চক্ষুলাল সামনে, অনুসারীরা পিছনে। তারা যেখানে যাবে আপনারা সেখানে চলে যাবেন। কি মজার হাদিস না, মজার কোরআন না? যে যাকে নেতা মানবেন কিয়ামতের ময়দানে সেটা। কিন্তু আমাদের দেশের মানুষগুলির ভাবটাই তো মুনাফিকি ভাব, ভাবটাই মুনাফিকি। বিশ্বাস হয় না, দুনিয়াতে থাকবে তাদের সাথে, আর মনে মনে কল্পনা করে হুজুর কিয়ামতে থাকবে আপনাদের সাথে। হুজুর বিশ্বাস করেন, কলেজে জিজ্ঞাসা করেন, পক্ষে জিজ্ঞাসা করেন, হুজুর না কিয়ামতের ময়দানে, হুজুর না, হুজুর তাদের সাথে না। হুজুর কি হাসিব মানুষ তোমরা, কি হাসিব মানুষ। দুনিয়া তো যাদের সাথে, কিয়ামতে তাদের সাথে, সমস্যা কি? আর আমরা যদি বিশ্বাস করি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য কাউকে নেতা মানি নাই, ওলামায়ে কেরামকে মহব্বত অন্য কাউকে মহব্বত করি না। কিয়ামতের মারে নবী আমাদের সামনে থাকবে, হকের ওলামায়ে কেরাম আমাদের সামনে থাকবে, আমরা তাদের পিছনে থাকবো। তারা যেখানে যাবো সেখানে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা সবাই নবীর সেনা, আমরা সবাই রাসূল সেনা। আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মুস্তাফা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো ঘরে ঘরে চালো, কোরআন সুন্নাহর আলো। ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। নারায়ে তাকবীর। আমরা বড় মনে করি কাকে? অন্য কাউকে। কি মজা আছে কি নেই? এজন্য আমাদের কিছু না থাকলেও মজা, আর তোমাদের সব কিছু থাকার পরেও তোমাদের মজা নয়। যারা আল্লাহ কিছু নেই, কোনো শান্তি আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। তুমি দেখবে হাজারো রিক্সাওয়ালা রিক্সা চালায়, ভাই কেমন আছেন? বলো আলহামদুলিল্লাহ, খুবই ভালো রাখছে। দেখছেন মজা, অথচ গরিব। হাজারো ঠেলাওয়ালা বলবেন ভাই কেমন আছে? বলবো আলহামদুলিল্লাহ, আল্লাহ খুবই ভালো রাখছেন। ঘর নাই, বাড়ি নাই, আল্লাহওয়ালা যদি বলেন কেমন আছেন? ভাই আল্লাহ খুবই শান্তিতে রাখছে। আল গেনা গেনা নাফ, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মনের ধনী বড় ধনী। কোন ধনী? তুমি কি দেখো হাজারো বড় শান্তি নাই, হাজার হাজার কোটি টাকার মালিক কোনো শান্তি নাই, কিন্তু সাধারণ আল্লাহওয়ালা কত শান্তি, শান্তি কোনো অভাব নাই। আসলে বাবা শান্তি খোঁজ করো, টাকা খোঁজ করো, জমিন খোঁজ করো, বাড়ি খোঁজ করো, শান্তি তালাশ করলা না। আসলে বাড়িতে মানুষকে শান্তি দিতে পারে না, গাড়ি মানুষকে শান্তি দিতে পারে না। শান্তি দিতে পারে মাওলার ইবাদতের মধ্যে, মাওলার জিকিরের মধ্যে। আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, মাওলাকে নিয়ে মাওলার কবরে যাইও। মাওলার আদর্শ, নবীর আদর্শ বাস্তবায়নের জন্য জীবনটাকে উৎসর্গ করিও। হে বেয়াকুব, তুমি বারবার বলো নেতাজি তোমার জন্য জীবন দিয়া দেবো, তোমার জন্য রক্ত দিয়া দেব। আমার বাবার এই রক্ত কার, এই জীবন কার, এই সময় কার? না, এই জীবন তোমার নেতার জীবন না, এই রক্ত তোমার নেতার রক্ত না, এই সময় তোমার নেতার সময় না। রক্ত যদি দিতে ইচ্ছা আমার মাওলার জন্য রক্ত দিয়ে দাও, জীবন যদি দিতে ইচ্ছা আমার মাওলার জন্য জীবন উৎসর্গ করিয়া দাও।
সমাজ ত্যাগ করে আমার মাওলাকে সময় দিয়ে দাও। আজ মাওলাকে নিয়ে কবরে যাইতেই বড়, কবরটা জান্নাতের বাগিচা হয়ে যাবে। যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মুহাব্বত করিয়া সুন্নাত অনুসরণ করিয়া কবরে যাইতেই পারো। এক রওয়ায়াতের মধ্যে আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম রওজার সাথে সূরা হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা মুসলমান হাজার রজুল চেন ওই ব্যক্তিকে। যুবক দেখবেন নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর নীতি আদর্শ সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে তার দলের মিল, নবীর সাথে তার নেতার মিল। অমনি বলবে যে আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মাওলা ডাক দিয়ে সাদাকা দিন, আমার বান্দা সত্য কথা বলছে। অপ্রসুল ফরাশ মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। এরপরে তার বান্দা বান্দির গায়ের মধ্যে জান্নাতের পোশাক লাগায়া দে, জান্নাতের বিছানা বিছায়া দে, জান্নাতের নাজ নিয়ে মতো যারা গোটা কবরটাকে ভরিয়া যায়, আল্লাহ তুমি কবুল করিয়া দাও। কিন্তু আমার যুবক বাবারা, আমার উপর রাগ করিও না, আমার মুরব্বী বাবার আমার বেকার হইও না। তুমি তোমার কবর রওনা করছো, আমি আমার কবর রওনা করছি। মান রব্বুকা আমার দীনুকা আমার নবীকা, তোমার কাছে যাই প্রশ্ন আমার কাছে সেই প্রশ্ন, ধনীর কাছে যেই প্রশ্ন গরিবের কাছে একই প্রশ্ন, পীরের কাছে যেই প্রশ্ন মুরিদের কাছে একই প্রশ্ন, মালিকের কাছে যেই প্রশ্ন গোলামের কাছে একই প্রশ্ন। যদি প্রশ্নের উত্তর ঠিক মতো দিতেই পারো, কামিয়াব হয়ে যাবো। কিন্তু খোদা না খাস্তা, খোদা না খাস্তা, খোদা না খাস্তা। তবে তুমি কেন বুঝো না? বড় পাতিলের মধ্যে ভাত দুই একটা চাপ দিলেই বোঝা যায় ভাত হইতে কি হয় নাই। ঠিক হাজারো আমলের মধ্যে দুই একটা প্রশ্ন করলেই বোঝা যায় ইমান ঠিক আছে কি নাই। এ আমল করতে কি করে নাই, এ কোন আদর্শ লোক ছিল, কোন নীতি আদর্শ পালন করছে। এই তিনটা প্রশ্নের মধ্যে সমস্ত কিছু হয়ে যাবে। জানি না অবস্থা কি হবে। আল্লাহ জবাব দেওয়ার তৌফিক দিয়া দিও, সঠিকভাবে জবাব দেওয়ার তৌফিক দিয়া দিও। কিন্তু বাবারা যদি জবাব দেয় দিতে পারো যুবকের দলেরা, যখন নবীকে দেখে বলে মান হাজার রজুল ছিল ওই ব্যক্তিকে, নাফরমান দেখবেন নবীর মাথার সাথে তার মাথার কোনো মিল নাই, নবীর চেহারার সাথে চেহারার মিল নাই, নবীর দলের সাথে মিল নাই, তার সাথে মিল নাই। নাফরমান বলবে হা হা লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোন সম্পর্ক নাই। অমনি আমার মাওলার ডাক দিয়ে কাঁদো আদুবুল্লাহ, আমার দুশ্মন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপে চলে এক পাথরে হাঁটি আর এক পাথরে লাগাইয়া বলে আল্লাহ সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে জবাব দেওয়ার তৌফিক দিয়া দাও। যদি আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করিয়া কিয়ামতের ময়দানে উঠতেই পারো। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কিনারে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনুকরণ করিয়া কিয়ামতের ময়দানে উঠবা, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারবা। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে মান শারিবা লাম ইয়াজমা আবাদা, যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে 50,000 বছরের মধ্যে আর কোনদিন পানি পয়সা লাগবে না। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজানের কাছে দাঁড়ানো থাকবে, তার উম্মতকে ওজন দেওয়া শুরু করবে। যখনই কোনো গুনাহ ওজন করা শুরু করবো, আমার নবী সুপারিশ করবে মাওলা রে। এ তো যুবক, এ তো ছাত্র, এ তো স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, কলেজে পড়াশোনা করছে, এরপরে হাজার গুনাহকে বাঁচার চেষ্টা করছে, কিন্তু দুই একটা গুনাহ তো এখনো দেখা যায়। এর ঘরের মধ্যে গুনাহ, বাহিরে গুনাহ, এরপরে হাজারো চেষ্টা করছে, কিন্তু এখনো আমল নামের দুই একটা গুনাহ দেখা যায়। মাওলা এই গুনাহটাকে ওজন করিও না,
আবার যখনই ন্যাক বাদ দেওয়া শুরু করবে অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করে, মাওলা হে, ওর বাবা নামাজ পড়তো না, ওর মা পর্দা করতো না, ওর বড় ভাই আপনাকে সিজদা করতো না, ওর দাদা দাড়ি রাখতো না কিন্তু নাতি হইয়া দাড়ি কাটতো না, ওর মা বোরখা পড়তো নিয়ে তো বোরখা তারা চলতো না, এরপরও কিছু তো আমল নামার ত্রুটির ন্যাক তো ঠিক মতো করতে পারে নাই, তুমি এই ন্যাক থেকে বাদ দিও না। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক নবীকে বলবেন, সাল তুতা ইশফা তুশাফা, এ আমার নবী আপনি আমাকে চান, যা চাইবেন আমি দিয়া দেব, আপনি আমার কাছে সুপারিশ করবেন, যে সুপারিশ করবেন সেই সুপারিশ আমি কবুল করব। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আমার সুন্নাত অনুযায়ী চলবে কিয়ামতের ময়দানে আমার সাথী হয়ে তারা জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুসরাতের কিনারায় থাকবেন। বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, একদল মুমিন মুত্তাকিনদের ঈমান আমল এত মজবুত হবে, কালবারকে যেরকম আসমানের মধ্যে বিজলি চমকাবার সাথে সাথে আলো দুনিয়াতে পৌঁছিয়া যায়, একদম উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, এক সেকেন্ডের মধ্যে পৌঁছে পাই যে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ কবুল করিয়া নাও। একদল উম্মত বাতাসের গতিতে পুসরাত পাড়ি দিয়া চলিয়া যাবে, কেউ জোরে চলনেওয়ালা ঘোড়ার গতিতে, কেউ দৌড়িয়া, কেউ হাঁটিয়া পুসরাত পাড়ি দিয়া মাওলার জান্নাতে চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজন আমাদের কবুল করিয়া নিও, যে কোনো একজন আমাদের কবুল করিয়া নিও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমানরাও হাউজে কাউসারের পানি পান করার জন্য দৌড় দিবে, গেটের মধ্যে ফেরেশতা আটকে ফেলাইবে। নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আমাদেরকে আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতারা সারিয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব, 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে কপাল পরে আপনার নামাজ, আপনার ইবাদত, আপনার অনুসরণ করতো না, নামাজ পড়তো না, রোজা রাখতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, আপনার দল করতো না, আপনাকে নেতা মানতো না, বরং আপনার কত বিরোধিতা করছে, আপনার কত সমালোচনা, কত টিটকারি ফাইজলামিরা করছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজা মোবারকে কষ্ট লাগিয়া যাবে। ফেরেশতারা বলবে, ইয়া নবী, একটু দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী ব্যথা পাবেন। অমনি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সৌকান সৌকান সৌকান, দূর হ, দূর হ, ওরা আমার উম্মত না, আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমাকে আমাকে পরিচয় নাই দেয়, যদি তিনি হাউজে কাউসারের পানি নাই পান করান, কে পানি দিবে? কোথায় পানি পাবো? যদি আমার বাবা আরো সেদিকে জায়গা না দেন, কোথায় জায়গা পাবা? যদি আমার নবী সুপারিশ না করে, কে সুপারিশ করবে? নবীজি পরিচয় না দেয়, কে পরিচয় দিবে? আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। আল্লাহ তুমি আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। নাফরমানের উপায় থাকবে না, সূর্যের গরমে ঘামাইতে থাকবে, ঘামাইতে ঘামাইতে কাউ ঘাম হাঁটু পরিমাণ হয়ে যাবে, কাউ ঘাম কোমর পর্যন্ত হয়ে যাবে, কেউ ঘামের মধ্যে সাতটা দিতে পারলে মাফ করিয়া দাও। কিয়ামতের ময়দানে নাফরমান কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপর চোখের থেকে রক্ত বাইর হওয়া শুরু হবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই পানি এবং রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোশতগুলি পচিয়া পচিয়া পড়িয়া যাবে,
চোখের নিচে বিশাল বিশাল গর্ত হয়ে যাবে, লক্ষ 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 কোটি কোটি ফোঁটা চোখের থেকে পানি পড়বে, কিন্তু আর কোনো লাভ নাই, আর কোনো উপকার নাই। অথচ দুনিয়ার মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যে চক্ষু মাওলার ভয়ে জাহান্নামের ভয়ে এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারবে, ওই চোখের উপর আমার মাওলার জাহান্নামের মনে হারাম করিয়া দিবে। বাবারে, আজকে দুনিয়ার মধ্যে এক ফোঁটা চোখের পানি তোমার জন্য আমার জন্য জাহান্নাম হারাম হওয়ার কারণ হইতে পারে। আর নাফরমান কিয়ামতের ময়দানে হাজার হাজার বছর কাঁদবে, লক্ষ লক্ষ বছর কাঁদবে, কিন্তু কোন লাভ নাই, কোন উপকার হবে না। আল্লাহ তুমি আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এজন্য নবী আলাইহিস সালাতু আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা রযুকনি আইনাইনা তাবকিয়ান মিন খাশিয়াতিকা ক্বাবলা আন ইয়াকুনা দামু দামান। মাওলা হে, তুমি আমাকে এমন দুইটা চক্ষু দান করো, যে চক্ষু তোমার ভয়ে সব সময় কাঁদতে থাকবে, ওই দিন কান্নার আগে যেই দিন চোখের পানি শেষ হওয়ার পর রক্তবাহী হওয়া শুরু হয়ে যাবে। আল্লাহ মাফ করিয়া দাও। আইনাইয়া হামলা তাবকিয়ানে আলা যানবি, আইনাইয়া হামলা তাবকিয়ানে আলা যানবি তানাসার উমরি মিন ইয়াদি ওয়ালা আদরি। আফসোস আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও আমার চক্ষু, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? অথচ আমার সামনে আমার চুল পাকিয়া গেল, আমার সামনে আমার দাড়ি পাকিয়া গেল, আমার সামনে আমার চোখের পাওয়ার নষ্ট হয়ে গেল, আমার সামনে আমার শরীরের শক্তি রহিত হয়ে গেল, আমার সামনে আমি কবরের কিনারায় চলে আসছি, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ মাফ করিয়া দাও। বাবা, তুমি জাহান্নাম সম্পর্কে জানো কত কঠিন। আজকে শীতের মধ্যে কত সুন্দর সুন্দর পোশাক পরো, কোট পরো, সোয়েটার গায়ে দাও, জ্যাকেট পরো। আল্লাহ জাহান্নামের জন্য একটা জামা বানাইছে, ওই জামার পোশাকটা কোনো উলের পোশাক না, সুতির পোশাক না, ওই পোশাকটা জামা ধরা জাহান্নামের আগুনের জামা। আল্লাহ মাফ করিয়া দাও। যখন জাহান্নামের আগুনের পোশাক পরাইয়া দেওয়া হবে, আল্লাহ মাফ করিয়া দাও। যখন জাহান্নামের পোশাক পরাইয়া দেওয়া হবে, জাহান্নামী দুই হাত দিয়া জামা ছেড়ার চেষ্টা করবে, কিন্তু জামাও ছেড়তে পারবে না, আর সহ্য করতে পারবে না। বাবা, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত তত বড়, আমার মাওলা যত বড়, আমার মাওলার জান্নাত নিয়ামত তত বড়, আমার মাওলার যত বড়, আমার মাওলার জাহান্নাম তত বড়, আমার মাওলার যত বড়, আমার মাওলার জাহান্নামের শাস্তিও তত বড়। যখন জাহান্নামে পানি পানি করে চিল্লাতে থাকবে, যখন জাহান্নামী পানি পানি করে চিল্লাতে থাকবে, তাদের সামনে ঘন কাঠের পুষ তাদের সামনে হাজির করা হবে। ওই পানি এবং পুষ এত গরম হবে, যখন জাহান্নামীদের চেহারার সামনে পানি এবং পুষ নিয়ে আসা হবে, পানি এবং পুষের গরমের চেহারার চামড়া খুলিয়া জাবা করে পড়িয়া যাবে। এরপর পানির তৃষ্ণা মিটবে না। যখন পানি এবং পুষ গিলিয়া খাইয়া ফেলাইবে, পেটের মধ্যে গিয়ে নারী বুড়ি সব জ্বালাইয়া পোড়াইয়া গলাইয়া পিছনের রাস্তা দিয়া ঝুম ঝুম করে ফলাইয়া দিবে। আল্লাহ কালামের পাকের মধ্যে ফরমাল্লাহ ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, মানুষ মরবেও না, বাঁচবেও না, জীবন বাহির হবে কিন্তু বাহির হবে না। বাবা, সহ্য করতে পারবি?
ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলে সবাই মনে চায় গুনাহ থেকে ফিরিয়ে নেক আমল করিয়া মাওলার জান্নাতে সবাই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাজ ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তানকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদের ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর একমত যে পীরের 5 জন মুরিদের মধ্যে কম পক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত ওয়াজ আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে। গুনাহ